তো আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে কনফিডেন্স। তোমরা হয়তো ভিডিও থাম্বনেল ও টাইটেল দেখে বুঝতে পেরে গেছো যে আজকে আমরা কোন ভিডিও নিয়ে আলোচনা করব। তো বেসিক্যালি এই জিনিসটা কি, কনফিডেন্স এই জিনিসটা কি? তারপরে প্রথমে আমি আমার পয়েন্ট অফ ভিউটা বলি। আমি যখন নতুন নতুন কলেজ জয়েন করি, মানে উচ্চ মাধ্যমিক পাস করার পর যখন আমি নতুন কলেজ জয়েন করি, তখন আমি মনে করেছিলাম ইউটিউব থেকে কিছু তথ্য বা জ্ঞান নিয়ে নেওয়া আমার উচিত। কেননা কলেজে কিভাবে ক্লাস হয়, কিভাবে সাবজেক্ট চুজ করতে হয়, কিভাবে স্যার ম্যাডামের সঙ্গে কথা বলতে হয়, কিভাবে নতুন বন্ধু বানাতে হয়, সে বিষয়ে আমি মনে করছিলাম একটা আমার ইউটিউব থেকে তথ্য নিয়ে নেওয়া উচিত। তখন আমাকে একটি ভিডিও রেকমেন্ড করা হয়। সে ভিডিওটি ছিল হাউ টু ইনক্রিজ কনফিডেন্স। ঠিক আছে, এবং এই বিষয়ে আমি আগেও সার্চ করেছিলাম, মানে হাউ টু ইনক্রিজ কনফিডেন্স কনফিডেন্স নিয়ে আমি আগেও ইউটিউবে সার্চ করেছিলাম। তখন ইউটিউব আমাকে হাজারো ভিডিও রেকমেন্ড করে, এবং আমি এই সব ভিডিওগুলা একদম বিঞ্জ ওয়াচ করেছিলাম। বিঞ্জ ওয়াচ মানে সব ভিডিওগুলা একের পর এক দেখেছিলাম। ঠিক আছে, এবং ভিডিওগুলি দেখার পর আমার মধ্যে কনফিডেন্স চলে এসেছিল যে এই ভিডিওগুলি আমার লাইফে কোনো কাজ করবে না। কারণ তাদের কথাটা বলি, কারণ মানেটা বলি তোমাদেরকে। কারণ হচ্ছে এটাই যে সমস্ত ইউটিউবার যারা আমি ভিডিও দেখেছিলাম তাদের এক একটার পয়েন্ট অফ ভিউ আলাদা ছিল। মানে কেউ বলছে এটা করতে, কেউ বলছে ওটা করতে। ঠিক আছে, এই হিসাবে তাদের সমস্ত কথা শুনে এবং সমস্ত ইউটিউবার ভিডিও দেখে আমি একটু ছন্নছাড়া হয়ে গেছিলাম। ঠিক আছে, বেসিক্যালি বাংলা ভাষা বলতে গেলে এটাই ভাবে আমি একটু হারিয়ে গেছিলাম তাদের ভিডিও দেখে, মানে আরো লো কনফিডেন্স আমার চলে এসেছিল। তো এবার আমি মানছি আমাদের সব বিষয়ে কনফিডেন্স তো থাকবে না। যেমন ধরো আমি ভিডিওগুলো দেখলাম বলে তো আমার কনফিডেন্স ছিল যে ভিডিওগুলো কাজ করবে না, তাই না? আমি কিছু উদাহরণ দিই তোমাকে। ধরো তুমি এখন যে কোনো রাস্তা ইজিলি পারাপার করে দিতে পারো, ইজিলি তোমাকে চোখ বন্ধ করে রাস্তা পারাপার করে দিতে পারো। এবার মেন রোডটা হয়তো কথাটা আলাদা হবে, ঠিক আছে, কিন্তু তুমি যখন ছোট ছিলে তখন কি তুমি একটা রাস্তা পারাপার করতে পারতে? নিশ্চয়ই পারতে না। তখন বড় কেউ তোমার হাত ধরে রাস্তাটাই পার করে দিত। ঠিক আছে, এবং তুমি ভাবতে আমি যখন বড় হয়ে যাব তখন আমি একাই রাস্তাটা পারাপার করবো। ঠিক আছে, এটা তো ভাবতে, তাই না? তো এটাই ছিল তখন কনফিডেন্সের খেলা। তখন এখানেই কনফিডেন্সটা চলে আসে। ঠিক আছে, এবার তুমি তো সব বিষয়ে এখন কনফিডেন্স নও না, কারণ সব বিষয়ে কনফিডেন্ট হতে গেলে তোমাকে কনফিডেন্সটাকে ডেভেলপ করতে হবে। মানে কনফিডেন্স মানে আত্মবিশ্বাসকে তোমার ডেভেলপ বাড়াতে হবে। সেটা তোমার বাড়াবে কি হবে? আর একটা কিছু কিছু লোক হয়, মানে আর এক ধরনের মানুষ, কিছু কিছু লোক হয় যারা বলে আমার এটার মধ্যে কনফিডেন্স নেই, আমার ওটার মধ্যে কনফিডেন্স নেই, আমি কারোর সঙ্গে কথা বলতে পারবো না, আমি ওই মেয়ের সঙ্গে কথা বলতে পারবো না, এরকম ধরনের কিছু লোক হয়। যেমন ধরো আমার একটা বন্ধুই আছে, আমি কলেজ যাচ্ছি, ফার্স্ট সেমিস্টার আমার চলছে, ফার্স্ট সেমিস্টারের লাস্ট দিকে ধরো। ঠিক আছে, তখন আমাদের কলেজ থেকে অ্যাসাইনমেন্ট দিল, এবং আমি আমার বন্ধুকে বললাম ওই মেয়েটিকে বল তার অ্যাসাইনমেন্ট করাটি কমপ্লিট হয়েছে নাকি দেখ, তাহলে জেনে আমরা করে নেবো। সে আমাকে বলছে কিনা আমার মধ্যে, জানিস তো আমার মধ্যে কনফিডেন্স নেই, আমি মেয়েটিকে চাইতে পারবো না, কেমন একটা লজ্জা লজ্জা ভাব লাগে। বললাম বাহ, এটা ভালো কাজ। কনফিডেন্স নেই কি বলে তুমি কাজ করা বন্ধ করে দেবে? কিছু কিছু মানুষও তো আছে যারা কনফিডেন্স নাই বলে কি কাজ করে না। মানে ধরো যাদের হাত নাই, দুটো হাতের মধ্যে একটা হাত নাই, তারা তো একটা হাত দিয়ে কাজ করে। বা যাদের পা নাই, তারা তো একটু শুয়ে শুয়ে হাঁটারও চেষ্টা করে, তাই না? তোমরা কি তাই বলে কনফিডেন্স নাই বলে কি ঘর থেকে বেরোবে না, মানে কাজ করা বন্ধ করে দেবে, কারোর সঙ্গে কথা বলা বন্ধ করে দেবে? এটা সম্পূর্ণ তোমরা ভুল করছো। কারণ না, এটা তোমরা যদি করতে থাকো তাহলে তোমাদের সেলফ স্টিম খুবই খারাপ হয়ে যাবে। তুমি লোকের নজরে একবারে নিচে নেমে যাবে যে এই মানুষটা আমার সঙ্গে কথা বলতে পারে না ভালো করে, এই মানুষটা আমি কি বন্ধুত্ব করবো? এবার আমাদের আরেকটি পয়েন্ট যেটা তুমি জানতে হবে, সেটি হচ্ছে এটি তোমার খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে তোমাকে অ্যাকসেপ্টেন্স নিয়ে আসতে হবে। ঠিক আছে, কনফিডেন্সের মিনিংটি হচ্ছে তোমার নিজের প্রতি বিশ্বাস বা অন্ধবিশ্বাস। ঠিক আছে, অন্ধবিশ্বাস বা কনফিডেন্ট হওয়া, তোমাকে অ্যাকসেপ্টেন্স নিয়ে আসতে হবে। পারফেক্ট অ্যাকসেপ্টেন্স না ছাড়া তুমি কোনোদিন কনফিডেন্স ডেভেলপ করতে পারবে না। পারফেক্ট অ্যাকসেপ্টেন্স মানে তোমাকে সবকিছু মেনে নিতে হবে যে হ্যাঁ আমার মধ্যে এটি নেই, আমি এটি ঠিক করবো। তখনই তোমার মধ্যে কনফিডেন্স আসবে। আর তুমি যদি মনে করো আমার মধ্যে এটি নেই, আমি ঠিক করবো না, মানে অ্যাকসেপ্টেন্স না আনো যে আমি তো, সবাই তো এরকমই করে, আমি হয়তো তাদের মধ্যে তাদের পর্যায়ে পড়ি, তাহলে তোমার কোনো কনফিডেন্স আসবে না। আমি গ্যারেন্টি দিলাম। সর্বপ্রথম তোমার কাজ হবে অ্যাকসেপ্টেন্স নিয়ে আসা। সেটা তুমি আনবে কি হবে? আরেকটু উদাহরণ দিই। ধরো তুমি কোনো স্কুলে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে কিছুদিন পর, তোমাকে তোমার টিউশনি স্যার বা স্কুলের স্যার তোমাকে বলেছে শুভ, এই 10টি কোশ্চেন, 10 নম্বরের কোশ্চেন আমি দিলাম, এই 10 নম্বর কোশ্চেনটি আমাকে পরের সপ্তাহে মুখস্থ করিয়ে দেবে। তুমি তখন স্যারের মুখোমুখি বলে দিলে বা জবাব দিলে স্যার 10টি কোশ্চেন মুখস্থ করা আমার পক্ষে সম্ভব নয়।
আমি মানুষ কিনা, তখন তোমাকে স্যার তোমাকে মেরে বুঝিয়ে দেবে যে দেখ, প্রথমে একটা একটা করে শুরু কর, 10টির পরে চিন্তা করি, প্রথমে একটি তো কর। ঠিক আছে, তুমি যখন বাড়ি এলে, স্যার বলেছে একটি করতে, একটি শুরু করলে, যখন তুমি একটা কোয়েশ্চেন মুখস্থ করে নেবে, তখন তোমার মধ্যে একটা কনফিডেন্স বা বিশ্বাস চলে আসবে যে হ্যাঁ, স্যার ঠিকই বলেছিল, আমি একটা করতে পারলে আর 5টা কেন করতে পারবো না। তখন তুমি হয়তো 10টা করতে পারবে না, তবে 8টা তোমরা ঠিকই করে নেবে 1 সপ্তাহের মধ্যে। বেসিক্যালি তুমি একদিন করে কনফিডেন্সটি নিয়ে আসো নিজের মধ্যে। তো এই কনফিডেন্সের মূল এটাই, মানে এই পয়েন্টটাই মূল। অ্যাকসেপ্টেন্স নিয়ে নিয়ে আসা ছাড়া তোমার মধ্যে কনফিডেন্স আসবে না। এবার অ্যাকসেপ্টেন্সের জন্য কিছু 2টি পয়েন্ট তোমাকে দিচ্ছি, এই 2টি পয়েন্টই তোমার মধ্যে থাকলে পারফেক্ট অ্যাকসেপ্টেন্সও আসবে এবং তোমার কনফিডেন্সও একটু হাই লেভেলে চলে যাবে। তো 2টি পয়েন্ট কি হচ্ছে, প্রথমে একটি পয়েন্ট হচ্ছে তোমাকে অ্যাবিলিটি অ্যাবিলিটি, আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে সেলফ কন্ট্রোল। তো দ্বিতীয় পয়েন্ট আমি আগেও অনেক ভিডিও বানিয়েছি, আগেই ভিডিও বানালাম, তোমরা হয়তো দেখেছো। সেলফ কন্ট্রোল বেসিক্যালি কিছুই না, নিজের প্রতি বিশ্বাস। ঠিক আছে, নিজের প্রতি বিশ্বাস কনফিডেন্সের মধ্যে পড়ে, আবার সেলফ কন্ট্রোলের মধ্যে পড়ে। এবার তোমার ছোট্ট করে আমি বুঝিয়ে দিচ্ছি এবং ভিডিওটি দেখে নিও পরে ডিটেলস যদি জানতে চাও। সেলফ কন্ট্রোলটাই হচ্ছে যে তোমাকে যে জিনিসটি খারাপ লাগবে সেই জিনিস তোমাকে না বলতে হবে, এবং যে জিনিসটি ঠিক হবে তোমার সেই জিনিসটি হ্যাঁ বলতে হবে। লোকে কি ভাবলো, মানে তুমি যদি ধরো যে আমি যদি না বলি তাহলে অপর চিন্তাটা আমার পক্ষে কি ভাববে, আমি যদি যে কাজটি করা আমার পক্ষে ভুল বা যে কাজটি তুমি জানো ফেল হবে, সেই কাজটি আমি যদি করি, তাহলে তুমি যদি মনে করো যে এই কাজটি আমি যদি না বলি লোকটাকে, তাহলে লোকটা আমার বাড়ি কি ভাববে, নিশ্চয়ই খারাপ ভাববে। এইটি তোমাকে বন্ধ করতে হবে। তোমরা ডিটেলস ভিডিও দেখতে পারো না, আমি একটা ছোট ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। ঠিক আছে, দ্বিতীয় পয়েন্টের প্রথম পয়েন্টে কথা বলি অ্যাবিলিটি। অ্যাবিলিটি জিনিসটা কি? অ্যাবিলিটি জিনিসটা এটা হচ্ছে তোমার অ্যাবিলিটি কি আছে। ঠিক আছে, তোমার মধ্যে নিজের মধ্যে অ্যাবিলিটি কি আছে। তোমাকে যদি কি এখন বলে যে আমার মধ্যে আমি একটা অনলাইনে কিছু কিনবো, তো তুমি হয়তো তাকে সঙ্গে সঙ্গে ফ্লিপকার্ট করে অর্ডার দিয়ে দেবে। ঠিক আছে, এবং সে হয়তো পারবে না, তো সে হয়তো সেখানে কম কনফিডেন্ট ফিল করবে, তুমি হাই কনফিডেন্ট, মানে তোমার এখন অ্যাবিলিটি আছে। বা আর একটা পয়েন্ট ধরো, তুমি ভালো ফ্রি ফায়ার খেলো, ঠিক আছে, তোমাকে কেউ যদি বলে আমাকে একটু ফ্রি ফায়ার খেলা শিখিয়ে দিবি, তুমি বলে হ্যাঁ শেখাবো না কেন, তখন তুমি ইজিলি শিখিয়ে দেবে। ঠিক আছে, বা তার থেকে ভালো খেলে দেবে। তো বেসিক্যালি এটাই তোমার অ্যাবিলিটি। ঠিক আছে, সব কিছু ছোট ছোট অ্যাবিলিটি রাখো। মানে কথার মানে হচ্ছে এটাই যে একটা বিষয়ে শুধু গেম খেলার অ্যাবিলিটি না রেখে আরো নানান ধরনের বিষয় আছে যেগুলো তুমি অ্যাবিলিটি নিজের মধ্যে অ্যাড করতে পারো। অ্যাবিলিটি অ্যাড করা কিছুই না, একটু ডিটেলসে যদি জানো বিষয়গুলির মধ্যে, তাহলে তোমার মধ্যে অ্যাবিলিটি চলে আসবে। মানে তুমি যদি খবর রেগুলারলি দেখো, তাহলে তোমার মধ্যে খবর দেখার একটা অ্যাবিলিটি চলে আসবে। তুমি যদি ক্রিকেট দেখো, তাহলে তুমি জানো কোন প্লেয়ারটি কেমন খেলবে, সেই সাথে তোমার একটি স্কিলস বা মাইন্ডসেট আলাদা হয়ে যাবে। বেসিক্যালি কথার মিনিং হচ্ছে এটাই, আমার মধ্যে নিজের মধ্যে নানান ধরনের অ্যাবিলিটি অ্যাড করতে হবে, তবে তুমি সেই হিসাবে সেই কন্টেন্টে সেই সেই প্রফেশনে একদম কনফিডেন্ট ফিল করবে, এবং সেই বিষয়ে তোমার কেউ কিছু হারাতে পারবে না। মেন কথা হচ্ছে এটাই। এই দুটো পয়েন্টই মেন ছিল, বেসিক্যালি 3টে পয়েন্টই মেন ছিল। তবে তুমি তুমি যদি সেলফ কন্ট্রোল নিয়ে আসো, এবং তুমি যদি আগের ভিডিওটি দেখে সেলফ কন্ট্রোল নিজের মধ্যে নিয়ে আসো, তাহলে তোমার কনফিডেন্স তো 80% হয়ে যাবে, এবং এই 20% করার জন্য তুমি এই দুটি পয়েন্ট ফলো করে নিতে পারো। তবে অ্যাবিলিটি যে খুবই জরুরি, অ্যাবিলিটি তোমার যদি এখন কনফিডেন্স ফিল না হয়, তাহলেও তোমার সবসময় অ্যাবিলিটি খুবই দরকার। তাই একটু অ্যাবিলিটির দিকেও নজর দিতে পারো তোমরা। ঠিক আছে, তো এই ছিল ভিডিও। আশা করি ভিডিওটি তোমরা দেখে কিছু জ্ঞান বা তথ্য পেয়েছো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। চলো, গুড বাই।